ঠিক আছে। আচ্ছা, এবার 5 নম্বরে যেটা কি করব, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ শিশির। লার্ন ইংলিশ উইথ শিশির এই চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ন্যারেশনের দ্বিতীয় ক্লাস শুরু করছি। তো ন্যারেশন চেঞ্জ আগে আমরা দেখেছিলাম যে 5টা সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করা যায়। তো এখন যেটা দেখব যে ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। বক্তা যদি সরাসরি কোনো উক্তি করে তবে ওই উক্তিকে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ বলা হবে। ডাইরেক্ট ন্যারেশনে আবার দুটো অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখো এখানটা দুটো অংশ, একটা কমার বাইরে একটা আছে, ইনভার্ট কমার মধ্যে একটা আছে। যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্ট কমার বাইরে আছে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এবার রিপোর্টিং স্পিচের যে ভার্ব থাকবে, অর্থাৎ এখানে সেট টু রয়েছে, এই রিপোর্টিং স্পিচের ভার্বকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ মানে এখানে অ্যামটা, রিপোর্টেড স্পিচের ভার্বকে বলা হচ্ছে রিপোর্টেড ভার্ব। ঠিক আছে বন্ধুরা, তাহলে ডাইরেক্ট ন্যারেশন আছে দুটো অংশ হলো, একটা হলো রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। REPORTNG আর REPORTED, রিপোর্টেড স্পিচ। এবারে বক্তার উক্তিকে যদি অন্যের মাধ্যমে প্রকাশ করা হয় তবে ওই উক্তিকে বলা হচ্ছে ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। এবার ন্যারেশন চেঞ্জের সাধারণ নিয়মগুলো কী কী? রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টিং ভার্ব এইটা যদি প্রেজেন্ট টেন্স বা পাস্ট ফিউচার টেন্সে থাকে তাহলে এটার কোনো টেন্সের কোনো পরিবর্তন নেই। অ্যামটা ইজ বা আর হতে পারে কিন্তু ওয়াজ বা ওয়্যার হবে না। তাহলে কি হলো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের কোনো টেন্সের পরিবর্তন হবে না। 2 নম্বরে কি আছে, রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড ভার্ব উভয় যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড ভার্বটিকে পাস্ট পারফেক্ট টেন্সে, ওটা 3 নম্বরটা। 2 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে, অর্থাৎ এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বটিকেও কিন্তু পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে কি হলো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বটা হচ্ছে কোনো টেন্সের পরিবর্তন হবে না। 2 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বটিকে পাস্ট টেন্সে পরিণত করতে হবে। কিন্তু এবার যদি দুটোই পাস্ট থাকে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব দুটোই পাস্ট টেন্স থাকে তাহলে এটাকে কিন্তু পাস্ট পারফেক্ট, অর্থাৎ সেখানে একটা হ্যাড আনতে হবে, এনে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার 5 নম্বরে যেটা কি করব, আচ্ছা তার 4 নম্বরে কি আছে, রিপোর্টিং স্পিচের বক্তা ও শ্রোতার সাথে মিল রেখে রিপোর্টেড স্পিচের প্রোনাউনগুলিকে পড়তে হবে। অর্থাৎ হি এখানে বক্তা, মি শ্রোতা, এখানে আই আছে, তাহলে এই আইটাকে কিন্তু এই বক্তা এবং শ্রোতা কার সঙ্গে মিল আছে সেইটা দেখে কিন্তু সেটা চেঞ্জ করতে হবে। যেন এখানটা আইটা ভয়েস যেমন আই মি হয়েছিল চোখ বুঝে, এটা কিন্তু সেরকম না। এখানে হি সেড মানে এখানটায় বক্তা হচ্ছে হি, তাহলে এখানটা হচ্ছে আইটাও কিন্তু হি প্রকাশ করছে, ওই জন্য এটা হি হয়ে যাবে। ঠিক আছে। তো ওই জন্যে রিপোর্টেড স্পিচের বক্তা এবং শ্রোতার সঙ্গে মিল রেখে, রিপোর্টিং স্পিচের বক্তা এবং শ্রোতার সঙ্গে মিল রেখে রিপোর্টেড স্পিচের প্রোনাউনগুলিকে চেঞ্জ করতে হবে। এটা কিন্তু একটু ভালো করে ভেবে ধরতে হবে। ঠিক আছে। এরপরে আর একটা আছে, এবার নেক্সট যেটা হচ্ছে কি নাম রিপোর্টেড স্পিচে যে অ্যাডভার্বগুলো থাকবে আর কি। তো তাহলে এটা গেল রিপোর্টেড স্পিচের প্রদত্ত অ্যাডভার্বগুলিকে নিম্নলিখিত রূপে পরিবর্তন করতে হবে। কীরকম? ধরো এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। ঠিক আছে। তাহলে এইখানে যদি নাও থাকে এটা হবে দেন, নাও থাকলে দেন হবে। দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হবে। টুডে, that day,
yesterday, the previous day, tomorrow, the next day। তো এরকমভাবে এগুলো পরিবর্তন করতে হবে। হেন্স থাকলে টেন্স, তো এই সবগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এইটা গেল হচ্ছে ন্যারেশন চেঞ্জের হচ্ছে সাধারণ নিয়মগুলো। তো তাহলে কি বন্ধুরা আমরা দেখলাম ন্যারেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারলাম, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে দুটো অংশ, রিপোর্টিং স্পিচ এবং হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের যে ভাবটা থাকবে সেটাকে বলবো রিপোর্টিং ভাব, আর রিপোর্টেড স্পিচের ভাবকে বলা হবে রিপোর্টেড ভার্ব। ঠিক আছে, তো এবারে রিপোর্টিং ভাবটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভাবটা পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভাবটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভাবে টেন্সে কোনো পরিবর্তন হবে না। আর দুটোই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাকেও পাস্ট পারফেক্টে করতে হবে। আর রিপোর্টিং স্পিচ যেটা থাকবে তার বক্তা এবং শ্রোতার সঙ্গে মিল রেখে রিপোর্টেড স্পিচের বক্তা ও শ্রোতাগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে। আর এই অ্যাডভার্বগুলো যেগুলো থাকবে সেটাকে কিন্তু এরকমভাবে চেঞ্জ করতে হবে। ডাইরেক্টে নাও থাকলে দেন হবে, ইনডাইরেক্টে গিয়ে দিস থাকলে কিন্তু উল্টোটা হবে না, যে দেন থাকলে নাও হবে এরকম হবে না। যদি ইনডাইরেক্ট থেকে যখন ডাইরেক্ট করো তখন আবার এগুলো লাগবে। ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট নারেশন যদি এগুলো থাকে এগুলো কিন্তু ইনডাইরেক্টে এইগুলো আসবে না। অর্থাৎ ডাইরেক্টে এইগুলো থাকতে হবে, তবে ইনডাইরেক্টে গিয়ে এগুলো আসবে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর কিছু কমপ্লেন থাকলে বা কিছু তথ্য সংযোজন করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নমস্কার বন্ধুরা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।